হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসপির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট। এখন নির্ণায়ক কি? নির্ণায়ক হচ্ছে কোনো বীজগণিতিক রাশি, যেমন মনে করো a1x b1y equals to c1, a2x plus b2y equals to c2। এই যে একটা বীজগণিতিক রাশি, এর একটা পদ্ধতিগত প্রকাশই হচ্ছে নির্ণায়ক। পদ্ধতিগত প্রকাশ বলতে যদি আমরা এই এক্স এর সহগ এবং ওয়াই এর সহগগুলা এইভাবে লিখে, মানে সারি বা কলাম ওয়াইজ সাজিয়ে এইভাবে আমরা দুইটা প্যারালাল লাইন দ্বারা আবদ্ধ করি, তাহলে যে একটা ফর্ম গঠিত হবে এটা হচ্ছে নির্ণায়ক। এটার একটা স্পেসিফিক মান থাকবে, কিন্তু তোমরা অবশ্যই তোমাদের মনে আছে যে ম্যাট্রিক্সের কোনো স্পেসিফিক মান থাকে না, ঠিক আছে? এর একটা স্পেসিফিক মান থাকে, মানে একটা মান থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি সমীকরণ থেকে এরকম একটা ফর্ম গঠন করলাম, এতে লাভ কি হলো? লাভ আছে। লাভ হচ্ছে এই সমীকরণটার সমাধান, অর্থাৎ এক্স আর ওয়াই এর ভ্যালু তুমি খুব সহজেই এই পদ্ধতির সাহায্যে বের করতে পারবা, যেটা আমরা 1c তে করব, ঠিক আছে? আপাতত নির্ণায়কের পরিচয়ের জন্য জাস্ট আমি এটা একটু দেখাইলাম, ঠিক আছে? এখন আমি বলি যে নির্ণায়ককে আসলে প্রকাশ করা হয় কি দিয়ে। নির্ণায়ককে তুমি প্রকাশ করতে পারো, এইটাকে প্রকাশ করতে পারো ডেল্টা দিয়ে, অথবা ডি দিয়ে, অথবা নির্ণায়ক যেহেতু আমরা সরাসরি সমীকরণের সাহায্যে তৈরি করি, সমীকরণ থেকে তৈরি করি, সেহেতু নির্ণায়ক সবসময় বর্গ ম্যাট্রিক্স থেকেই উৎপন্ন হয়। দেখো, আমি যদি তোমাকে একটা এই 3 চলক বিশিষ্ট সমীকরণ দেখায়, একটা না তিনটা সমীকরণ লাগবে টোটাল। 3 চলক বিশিষ্ট সমীকরণ c1z equals to d1, a2x b2y plus c2z equals to d2, a3x b3y plus c3z equals to d3। আমরা যদি এই তিনটা সমীকরণকে চিন্তা করি, তাহলে দেখো এর সহগগুলা নিয়ে আমরা এরকম প্যারালাল লাইনের মধ্যে যদি আবদ্ধ করি, সহগগুলা কলাম ওয়াইজ নিব এইভাবে। আচ্ছা, c1 c2 c3 প্যারালাল লাইনের মধ্যে যদি আবদ্ধ করি, তাহলে কি হবে? তাহলে এইটাও একটা নির্ণায়ক গঠন করবে। এখন এই নির্ণায়কের সাহায্যে অবশ্যই তুমি এখান থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে পারবা। আচ্ছা, তো এই ভ্যালু আমরা 1c তে বের করব। আপাতত পরিচয়ের জন্য আমি জাস্ট দেখাইলাম। এখন আসো, নির্ণায়ক যেহেতু দেখো এইখানে কয়টা ভ্যালু আছে? দুইটা, সারি বরাবর দুইটা, কলাম বরাবর দুইটা। এইখানে 3 চলক বিশিষ্ট তিনটা সমীকরণ লাগবে যদি তুমি এখান থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে চাও, ঠিক আছে? আচ্ছা, সেখানেও তোমার দেখো সহগগুলা নিয়ে গঠিত যে গঠনটা, এই গঠনেও 3টা করেই ভ্যালু আছে সারি অথবা কলাম বরাবর। তার মানে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে অনেকটা বর্গ ম্যাট্রিক্সের মতো। আসলে ঠিকই বর্গ ম্যাট্রিক্স থেকেই নির্ণায়কের উৎপত্তি ঘটেছে। এখন বর্গ ম্যাট্রিক্স ছাড়া কখনোই তুমি নির্ণায়ক করতে পারবে না, ঠিক আছে? তো এখন আমরা দেখব যে আসলে নির্ণায়ক কিভাবে আসে বর্গ ম্যাট্রিক্স থেকে। মনে করো এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9 একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে তুমি নির্ণায়কে কনভার্ট করবা কিভাবে? জাস্ট এটাকে প্যারালাল সাইনের মধ্যে রাখো, তাহলে বোঝা যায় এই ম্যাট্রিক্সটা তুমি নির্ণায়ক তৈরি করছো। অথবা তুমি এটাকে এভাবে লেখো ডিইটি, ডেট ডিটারমিনেন্ট অফ এ, এভাবে লিখে ম্যাট্রিক্স চিহ্নটা উঠায় দাও, তাহলে এটা হয়ে যাবে একটা নির্ণায়ক, ঠিক আছে? এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ক্রম যেমন বলতাম যে এটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স বা 2/3 ক্রমের সামথিং। এখন নির্ণায়কের ক্ষেত্রে আমরা ক্রমটা ওভাবে বলবো না। দেখো কারণ কি? কারণ হচ্ছে বর্গ ম্যাট্রিক্স থেকেই নির্ণায়ক তৈরি হয়েছে। এই যে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3, তাহলে এই নির্ণায়কের ক্রম কত হবে? শুধু 3। অর্থাৎ নির্ণায়কের ক্রমও আমরা বলবো শুধু একটা সংখ্যা দিয়ে। সেটা 3/3 ম্যাট্রিক্স থেকে উৎপন্ন হওয়া নির্ণায়ককে আমরা বলবো
3 ক্রমের নির্ণায়ক। ঠিক আছে, আশা করি নির্ণায়কের বেসিকটা ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা একটা নির্ণায়ক থেকে কি কি পাই সেটা একটু দেখি। তো আমরা মনে করো এই হচ্ছে একটা নির্ণায়ক, এই নির্ণায়ক থেকে আসলে কি পাই? ম্যাট্রিক্সের মতো নির্ণায়কের উপাদানগুলোকেও ভুক্তি বলা হবে। ঠিক আছে, এখানে ম্যাট্রিক্সে যেমন সারি ছিল, কলাম ছিল, এখানেও তেমন সারি কলাম থাকবে। এখন কথা হচ্ছে যে এইখানে প্রত্যেকটা ভুক্তির এইভাবে প্রত্যেকটা ভুক্তি থেকে তুমি যদি একটা সারি বরাবর আর কলাম বরাবর একটা লাইন ড্র করো তাহলে কি হবে? তাহলে এই সারি আর এই কলাম বাদ যাবে, বাদ গিয়ে যে বাকি ভুক্তিগুলো থাকলো, এই ভুক্তিগুলা নিয়ে যে একটা নির্ণায়ক তৈরি করা যায়, এই নির্ণায়ককে বলা হয় এই প্রথম ভুক্তিটার কি অনুরাশি। প্রথম ভুক্তিটার অনুরাশি। অথবা তুমি এইভাবেও বলতে পারো এটা হচ্ছে 1/1তম অনুরাশি, অর্থাৎ এটা হচ্ছে প্রথম সারির প্রথম কলামের অনুরাশি। ঠিক আছে, এভাবে তুমি 1/2তম অনুরাশিও বের করতে পারো। দেখি 1/2তম অনুরাশি কি হয়। 1/2তম অনুরাশি হবে কি, এই যে এই ভুক্তির সাপেক্ষে তুমি যদি সারি কলাম সব বাদ দাও তাহলে কি হবে? এই ভুক্তির সাপেক্ষে সারি কলাম সব বাদ, তার মানে এইটা এইটা এই এইটা এটা বাদ যাচ্ছে, টোটালি বাদ যাচ্ছে। তার মানে এইটা 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 এটা এই চারটা নিয়ে আমরা এটা নির্ণয় পাচ্ছি 4 7 6 9। তার মানে এটা হচ্ছে 1/2তম অনুরাশি। আচ্ছা, অনুরাশির কনসেপ্টটা আশা করি আমরা ক্লিয়ার। যে অনুরাশি হচ্ছে যে কোনো ভুক্তি বরাবর, যে কোনো ভুক্তির সাপেক্ষে আমরা যদি ওই ভুক্তির সারি আর কলাম বাদ দিয়ে দিই তাহলে বাকি যে উপাদানগুলো থাকে ওই উপাদানগুলো নিয়ে গঠিত নির্ণায়ক, এটাই হচ্ছে অনুরাশি। আচ্ছা, তাহলে আরেকটা অনুরাশি আমরা একটু দেখি। মনে করো এই 5 এর অনুরাশি কত? এটা কত হবে? 2/2তম অনুরাশি। 2/2তম অনুরাশি হচ্ছে আমাদের এর সারি কলাম সব বাদ দাও, বাদ দিয়ে এখানে থাকি 1739 1739, এটা হচ্ছে অনুরাশি। তো অনুরাশির কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। এখন আসো আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কোফ্যাক্টর। কোফ্যাক্টর বা সহগুণক, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। কোফ্যাক্টর বা সহগুণক এটা অনুরাশি থেকেই তৈরি হয়। কোন অনুরাশির সামনে যদি তুমি যথাযথ একটা চিহ্ন বসাও সেটাই হয়ে যাবে কোফ্যাক্টর বা সহগুণক। এখন যথাযথ চিহ্ন মানে কি? যথাযথ চিহ্নটা আমরা কিভাবে পাই? সেটা হচ্ছে -1 সারির সংখ্যা প্লাস কলমের সংখ্যা। এই সূত্র দিয়ে তুমি যে চিহ্নগুলো পাবা সেটাই হচ্ছে যথাযথ চিহ্ন। অর্থাৎ সারির সংখ্যা কলমের সংখ্যা যখন 1 হবে তখন দেখো কি চিহ্ন তুমি পাও, এখান থেকে তুমি প্লাস চিহ্ন পাও। ঠিক আছে, যখন 1/2তম হবে তখন কি পাবা? তখন তুমি মাইনাস চিহ্ন পাবা। 1/3তম হলে তুমি কি পাবা? তখন তুমি আবার প্লাস চিহ্ন পাবা। তার মানে আমরা খুব সহজেই এটা যদি মনে রাখতে চেষ্টা করি তাহলে এইভাবে মনে রাখা যায়, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস মাইনাস প্লাস। এইভাবে আমরা এটা মনে রাখতে পারি চিহ্নগুলা। আচ্ছা, তার মানে কোফ্যাক্টর কি? কোন একটা অনুরাশির আগে যদি আমরা যথাযথ চিহ্ন ব্যবহার করি তাহলে যা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর বা সহগুণক। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ম্যাট্রিক্স দিয়ে এই সহগুণকটার এক্সাম্পল একটু বোঝার চেষ্টা করি। আরেকটা নির্ণায়ক দিয়ে মনে করো এই একটা ম্যাট্রিক্স ছিল, এই একটা ম্যাট্রিক্স, সাপোজ এটা আমরা 5 6 7 8 9 10 11 12 13 এরকম দিলাম ম্যাট্রিক্স। এটার একটা নির্ণায়ক হচ্ছে তোমার 5 8 11 6 9 12 7 10 13। ওকে, এখন
আমি বললাম যে এইটার তুমি অনুরাশিগুলা বের করো। অনুরাশি তুমি বের করতেই পারবা, যেমন 1 তম অনুরাশি কি হবে, এর এর তোমার সারি কলাম সব বাদ দাও, 9 12 10 13, 9 12 10 13। কিন্তু যদি আমি বলি কোফ্যাক্টর বের করো বা সহগুণক বের করো, তাহলে কি হবে, 1 তম সহগুণক, সহগুণক ইকুয়ালস টু এর আগে যে যথাযথ চিহ্নটা সেটা হচ্ছে প্লাস চিহ্ন, তাহলে প্লাস চিহ্ন বসায় দাও, হয়ে যাবে সহগুণক। ঠিক আছে, তাহলে বলো তো 1 2তম সহগুণক কি? 1 2তম সহগুণক এটা হবে হচ্ছে তোমার মাইনাস, তারপরে এর সারি কলাম সব বাদ দাও, তাহলে কি হবে 8 11 10 13। ওকে, তাহলে এটা হচ্ছে 1 2তম সহগুণক। আচ্ছা, সহগুণক গুলো আমরা তাহলে বুঝতে পেরেছি। এখন আসো যে সহগুণক গুলা কি কোনো কিছু দ্বারা প্রকাশ করা যায় কিনা, তো সেটাও দেখতেছি আমরা। দেখো, মনে করো বি একটা ম্যাট্রিক্স, বি একটা নির্ণায়ক, এটা 1 3 7 5 9 12 2 2 2 কিছু একটা, ঠিক আছে। তাহলে এইটার অনুরাশি তুমি বা সহগুণক তুমি বের করবে, সহগুণক। তাহলে মনে করো প্রথম সহগুণকটা মানে 1 1তম ভুক্তির সহগুণকটা, তাহলে 1 1তম সহগুণকটাকে তুমি B11 দ্বারা প্রকাশ করতে পারো। ঠিক আছে, B11 ইকুয়ালস টু কি হবে, এটা প্লাস না, এর চিহ্ন প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস, তাহলে প্লাস চিহ্ন দিয়ে এর সারি কলাম সব বাদ দাও, তাহলে 9 2 12 2, এইটা হচ্ছে এর তোমার সহগুণকটা। ঠিক আছে, এখন এই সহগুণকের মানও কিন্তু তুমি নির্ণয় করতে পারো বা অনুরাশির মানও নির্ণয় করতে পারো। দেখো, অনুরাশির সাথে যথাযথ চিহ্ন যুক্ত করলেই তো সহগুণক হয়, তো এই অনুরাশির মানটাও আমরা নির্ণয় করতে পারি। এই যে চিহ্নটা বাইরে রাখলাম, এখন এর মান কিভাবে নির্ণয় করতে হয়, এইভাবে আর গুণ মাইনাস এইভাবে আর গুণ। ঠিক আছে, তাহলে এখানে 18 মাইনাস 24, এইভাবে। তার মানে অনুরাশিটার মান থাকলো আর প্লাস চিহ্ন থাকলো, এটাই হলো সহগুণকের মান। তাহলে এটা যদি আমরা বের করি কত হবে, এটা বের করলে আমাদের -6 আসে, তাই তো? আচ্ছা, এইভাবেই কিন্তু আমরা সহগুণকের মানটা বের করতে পারি। এখন একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কোন একটা নির্ণায়কের একটা মাত্র ভ্যালু বের করা সম্ভব, তাহলে আসলে কি সেটা সম্ভব কিনা একটু দেখি। সম্ভব, কোন একটা নির্ণায়কের একটা মাত্রই মান থাকে। ঠিক আছে, এখন সেই মানটা কিভাবে বের করতে হয়, সেই মানটা বের করতে হয় যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সবগুলা, যে কোনো একটা সারি বা একটা কলামের সবগুলা সহগুণক বের করে তাদের ভুক্তিগুলা গুণ করে তারপরে যদি আমরা যোগ করি, তাহলে কি পাওয়া যাবে, ওই নির্ণায়কের মান পাওয়া যাবে। যেমন মনে করো আমি প্রথম সারির সবগুলা সহগুণক বের করব, প্রথম সারির সবগুলা সহগুণক বের করব, তারপরে ওই সহগুণক গুলার সাথে ভুক্তিগুলা কি করব, গুণ করব, তারপরে যোগ করব, তাহলে নির্ণায়কটার মান পাওয়া যাবে। এট ফার্স্ট আমরা দেখি তাহলে এটা করা যায় কিনা। তবে প্রথমে হচ্ছে এই যে 1 মানে এই প্রথম ভুক্তি ইনটু এর সহগুণক। এখন সহগুণকের চিহ্ন কি ছিল, প্লাস, প্লাস চিহ্নটা তুমি আগেই দিয়ে দাও। আচ্ছা, প্লাস চিহ্ন না দিলেও চলে। তারপরে হচ্ছে কি করতে হবে, এর সহগুণক, না সহগুণকের প্লাস চিহ্নটা দিয়ে দিয়েছি, আর বাকি অংশ মানে অনুরাশিটা লিখতে হবে। তাহলে অনুরাশি হচ্ছে এইগুলো বাদ দিয়ে দাও, বাদ দিয়ে 9 2 12 2, এটা হচ্ছে এর অনুরাশি। এইবার দ্বিতীয়টার ভুক্তি মানে প্রথম সারির দ্বিতীয় কলামের ভুক্তি ইনটু এর সহগুণক। এখন চিন্তা করে দেখো, এর সহগুণকের চিহ্ন কি ছিল, মাইনাস, তাহলে যেহেতু গুণ আকার থাকবে চিহ্নটা আমি আগেই দিয়ে দিই, তাই না? কি বলেছিলাম যে এই সকল ভুক্তির সাথে এদের সহগুণক গুলা গুণ করে যোগ করতে বলেছিলাম, তাই না?
তো আমি যেহেতু সহগুণকগুলা এই ভুক্তির সাথে গুণ করব, তো সহগুণকের আগে মাইনাস চিহ্ন থাকবে, তার মানে এই উপাদানটা মাইনাস চিহ্নের সাথে গুণ হয়ে যাবে। গুণ হয়ে এখানে যোগ চিহ্ন ছিল, যোগ করব বলেছিলাম, সেই যোগ চিহ্নের সাথে মাইনাসটা গুণ হয়ে মাইনাস থাকবে। আচ্ছা যাই হোক, তাহলে -3 ইন্টু এর সারি কলাম সব বাদ দাও, সারি কলাম সব বাদ দাও, বাদ দিয়ে থাকে 5 to 12 আর হচ্ছে এখানে 2। ঠিক আছে, এরপরে লাস্টের উপাদান ইন্টু লাস্টের উপাদানের সহগুণক। তাহলে লাস্টের উপাদানের সহগুণকের আগের চিহ্ন কি প্লাস, তাহলে লাস্টের উপাদানটা তার সাথে গুণ করি, এর সারি কলাম সব বাদ দাও, তাহলে 5 2 9 2। ওকে, এখন দেখো এখানে কি হয়, 18 - 24। ওকে, এইভাবে মাইনাস এইভাবে গুণ মাইনাস এইভাবে। ঠিক আছে, এখন -3 ইন্টু এখানে কত পাও, এখানে 10 - 24 প্লাস 7 ইন্টু 10 - 18। ওকে, এখন এখানে হচ্ছে -6 -3 ইন্টু -14 প্লাস 7 ইন্টু -8। ওকে, এখন দেখো -6 প্লাস 42 মাইনাস প্লাস মাইনাস 56, তাই তো? আচ্ছা, এখন তুমি জাস্ট একটু যোগ বিয়োগ করে নাও, যোগ বিয়োগ করে নিলে কত আসছে, এখানে -62 প্লাস 42, তার মানে -20। তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণায়কটার মান। তো কিভাবে নির্ণায়কের মান বের করা যায় সেটাও আমরা কিন্তু বুঝলাম। এই যে তুমি প্রথম সারির সবগুলা ভুক্তির সাথে এদের যার যার সহগুণক গুণ করে যোগ করলা, এটাই হচ্ছে নির্ণায়কের মান। এই কাজ করাটাকে বলা হয় প্রথম সারির সাপেক্ষে বিস্তার করা, এটাকে বলা হয় বিস্তার করা। অবশ্যই তুমি সাইড নোটটা পাশে লিখে দিবা। ঠিক আছে, এরকম তুমি যে কোনো সারি বা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার করে ম্যাট্রিক্সের মান নির্ণায়কের মান নির্ণয় করতে পারো। ঠিক আছে, তো আশা করি এই বেসিকগুলো আমরা ক্লিয়ার হতে পেরেছি।